এই রামগঞ্জ একটি ধানের শীষের উর্বর এলাকা। আমরা সবসময় চাই, আমাদের নেতৃবৃন্দ চায় যে আমরা এই ধানের শীষকে ভোট দিয়ে এই এলাকায় পূর্বের নাই আমাদের প্রিয় নেতা সাবেক প্রতিমন্ত্রী জিয়াউল জিয়া এবং আমাদের সাবেক নাজিমুদ্দিন আলমের যে অসমাপ্ত কাজগুলো আছে, আমাদের বিএনপি থেকে যে কোনো একজনকে নমিনেশন দিলে আমরা ওনাদের কাজগুলো সমাপ্তি করতে পারবো আমি বলে মনে করি। আমরা চাই যে আমাদের এই এলাকা থেকে ধানের শীষে প্রার্থী দেবে আমাদের প্রিয় তারেক রহমান এবং বেগম খালেদা জিয়া। আমরা চাই যে এই এলাকার যে সংগঠন বিএনপি সহ অন্যান্য সংগঠন মিলে আমরা সকলে মিলে এই এলাকার মানুষকে ধানের শীষে ভোট দিয়ে আমাদের প্রিয় নেতা তারেক রহমান এবং খালেদা জিয়ার হাতকে শক্তিশালী। আমরা চাই ভবিষ্যতেও আপনারা ধানের শীষে ভোট দিয়ে আমাদের যে কোনো একজনকে নেতৃত্ব তুলে দিন। আমাদের এই রামগঞ্জকে নিয়ে অনেকে জোরপূর্বক এই ধানের শীষের আন্ডারি হতে চায়। ওনাকে একটি কথা বলে আমি সাবধান করে দিচ্ছি, এই এলাকায় বিএনপির ঘাঁটি, এই এলাকায় বিএনপির পক্ষ থেকে নমিনেশন দিবে এবং জোরপূর্বক কিছু যদি করতে চায় আমরা তাকে সাংগঠনিকভাবে যত প্রকার জবাব দেওয়ার আমরা সেগুলো তাকে 2014 সালে আমাকে মনোনয়ন দিয়েছিল রামগঞ্জ উপজেলা থেকে বিএনপির উপজেলা চেয়ারম্যান ভোট করার জন্য। কিন্তু জৈনিক ব্যক্তি যেই কথাটা আপনারা জানেন না সেই কথাটাই আজকে আমি বলতে চাই। যিনি আজকে বিএনপির খেদমতগার হিসেবে দাবি করেন জনাব সাদাত হোসেন সেলিম, উনি ছাত্র জীবনে 79 থেকে 2081-81 সাল পর্যন্ত জিয়া রহমানের মৃত্যু আগ পর্যন্ত উনি জাতীয় ছাত্রদল চট্টগ্রাম মহানগরের দায়িত্বে ছিলেন। 1981 সালের 30 মে শহীদ জিয়া শহীদ হন। তারপরে যখন আশরাফ সাহেব 1982 সালের 24 মার্চ ক্ষমতা দখল করে, 24 মার্চ থেকে ওই সাদাত হোসেন সেলিম সাহেব তখন জাতীয় পার্টিতে যোগদান করে এবং রামগঞ্জে সেই দিন পরিকল্পনা মন্ত্রী চট্টগ্রামের সুলতান আহমেদকে নিয়ে এই রামগঞ্জে এসেছিল, জনসভা করেছিল। আমাদের কর্পোরেট সম্পুরে যাইয়া এই সাদাত হোসেন সেলিমের নেতৃত্বে ওই পরিকল্পনা মন্ত্রী জাতীয় পার্টির সুলতান আহমেদকে নিয়ে উনি সেই দিন জাতীয় পার্টির নেতৃত্ব দিয়েছিলেন। এর পরবর্তীতে উনি 2000 সালে বিএনপিতে এসছেন। এই ফাঁকি দিয়ে উনি আবার এনডিপি করেছেন। জনাব সালাউদ্দিন কাদের চৌধুরীর হাত ধরে উনি চট্টগ্রাম এনডিপি করেছেন। এনডিপির পরবর্তী সালাউদ্দিন কাদের চৌধুরী যখন বিএনপিতে যোগদান করে উনি আবার বিএনপিতে আসলেন এবং বিএনপিতে আসার পরে উনি সেই দিন চট্টগ্রাম মহানগরে যুগ্ম আহ্বায়ক ছিলেন। ওনাকে সেই দিন শৃঙ্খলা ভঙ্গের জন্য পার্টি থেকে বিএনপি থেকে বহিষ্কার করা হয় 2000 সালে। এই 2000 সালের পর থেকে উনি তো বিএনপি করেন অদ্যাবধি পর্যন্ত। এরপরে কর্নেল অলি সাহেবের নেতৃত্বে, প্রথমে আমাদের বিশ্বজির নেতৃত্বে, মাই বিশ্বজিৎ দেব নেতৃত্বে, তখন বিকল্প ধারা যোগদান করে, বিকল্প ধারা ভেঙে গিয়ে তখন আবার কর্নেল অলি সাহেবের নেতৃত্বে উনি সেই দিন এলডিপির নেতৃত্ব যোগ দিয়েছেন। উনি এখন পর্যন্ত বর্তমান পর্যন্ত উনি এলডিপি করেন। তাইলে উনি বিএনপি করলো কখন? উনি শহীদ জিয়ার আদর্শকে বলে যে বুকে লালন করেন। উনি যেদিন এলডিপি গঠন করেছিল উনি সেই দিন প্রকাশ্যে বলেছিল, মিডিয়া খুঁজলে আপনারা পাবেন, যে কোনো মুসলমানের পক্ষে বিএনপি করা সাজে না। এইটাই ছিল সেলিম সাহেবের বক্তব্য। তাইলে আজকে উনি আমাদের রামগঞ্জের বিএনপিকে নিয়ে যে হোলি খেলা খেলতেছে, আজকে আমাদের এখানে ত্যাগী নেতা কর্মী যারা রয়েছে বিগত দিন আন্দোলন সংগ্রাম থেকে শুরু করে আমরা মনে করি এরাই আমাদের প্রকৃত বিএনপি। 2018 সালে ওনাকে মনোনয়ন দিয়েছিল। আমি তখন বিএনপির সাধারণ সম্পাদক, গাইবি মামলা সহ একাধিক মামলা খেয়েছি এবং 2018 সালের নির্বাচনে এই রামগঞ্জে ওনার ভোট করতে দিয়ে আমাদের এই মঞ্চ অনেকে রয়েছে, আবুল হাসিম সহকারে, পলাশ সহকারে, এখানে অনেক নেতা কর্মী সেই দিন আমরা আহত হয়েছে, আমাদের নেতা কর্মী আহত হয়েছে, অনেকের ঘর বাড়ি হারিয়েছে। উনি কি তাদের খোঁজ খবর নিয়েছিল? উনি নেন নাই। বরঞ্চ আমরা যারা দল করি, আমরা ভাটরা ইউনিয়নে শেখের বাড়িতে 10টি ঘরকে ভুলণ্ডিত করেছে। আমি নিজে ভোটের পরের দিন 2018 সালের ভোটের পরের দিন গিয়ে ওই সমস্ত মা বোনদেরকে হাঁড়ি বাতিল কেনার জন্য আমি টাকা দিয়ে আসছি এবং সহমর্মিতা দেখিয়েছি। এরপরে যারা আহত হয়েছে প্রত্যেকের আমরা চিকিৎসার ব্যবস্থা করেছি, কিন্তু সেলিম সাহেবকে সেদিন দেখা যায় নাই। বিগত দিনে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে আমাদের রামগঞ্জের অনেকে ঢাকা সেন্ট্রাল জেলে ছিল, লক্ষ্মীপুর জেলে ছিল। উনি কয়েকজনকে সহযোগিতা করেছে। এখানে আমাদের অনেকেই উপস্থিত রয়েছে, লক্ষ লক্ষ টাকা খরচ হয়েছে।
আমরা সেই দিন ঢাকা সেন্ট্রাল জেলে গিয়ে আমাদের প্রতিদিন নেতা কর্মীর খোঁজ খবর নিয়েছি, যতটুকু সম্ভব আইনি সহযোগিতা করেছি, লক্ষ্মীপুরে আইনি সহযোগিতা করেছি। সেই জন্য আমরা বলতে চাই, আজকে আমাদের রামগঞ্জের বিএনপি, আমরা চাই, আমরা বিএনপি করে আসছি, আমাদের পদ পদবি থাকুক এবং না থাকুক, আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আদর্শকে ভালোবাসি, আমরা শহীদ জিয়ার আদর্শকে ভালোবাসি, বেগম খালেদা জিয়াকে ভালোবাসি, তারেক রহমানের নেতৃত্বকে ভালোবাসি, আমরা বিএনপি করে যাব। কিন্তু এখানে একটা কথা বলতে চাই, আমাদের বিভাজন সৃষ্টিকারীকে আমরা রামগঞ্জে এখানে চাই যে একমাত্র রামগঞ্জে বিএনপি ত্যাগীদের পক্ষ থেকে মনোনয়ন দেওয়া হবে এবং সেটা দানিশের প্রতি যেন আমাদের বিএনপি ত্যাগীদের হাতে তুলে দেয়, এটাই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে আমাদের আহ্বান থাকে। তো আমরা চাই যে এখান থেকে যদি কোনো জোট টোট লাগবে না, এখান থেকে যদি আমাদের বেগম খালেদা জিয়া, জনাব তারেক রহমান সাহেব, সবাই এখানে আমাদের যারা ক্ষতিগ্রস্ত নেতা আছে, এখান থেকে জানি ধানের শীষ থেকে প্রার্থীকে নমিনেশন দেওয়া হয়। আরো দুটা জিনিস আমি বলতে চাই আপনাদের, এখানে আমার আব্বা তিনবার এমপি ছিল, পরপর 3বার, 91, 96, 2001। আপনারা সবাই আমার আব্বাকে ছিলেন, মরহুম জিয়াউল জিয়া আপনাদের অনেক প্রিয় নেতা। আপনারা সবাই তার জন্য দোয়া করবেন যাতে আমাদের ব্যস্ত প্রস্তুত করে। আপনারা দেখছেন যে আমার আব্বা আপনাদের জন্য কত কিছু করছে, তার সারা জীবন, সে সারা জীবন চাইছে রামগঞ্জের মানুষের জন্য ভালো করতে, রামগঞ্জের উন্নয়ন করতে, রামগঞ্জের মানুষজন যাতে ভালোভাবে থাকে। সারা জীবন ধরে তার এটাই ইচ্ছা ছিল, সে পরিবারেও অত সময় দেয় নাই, সারা জীবন সে রামগঞ্জের মানুষজনের জন্য চিন্তা ভাবনা করতো। যে আপনারা সবাই, যে আমরা এখানে 2 জন ধানের শীষে প্রার্থী আছি, আমরা চাই না যে অন্য কোনো জোটের কাউকে এখান থেকে বিএনপি থেকে প্রার্থী দেয়। যদি দেয় তাহলে আমাদের ধানের শীষ থেকে জানি প্রার্থীকে নমিনেশন দেয়। আপনারা সবাই ধানের শীষে ভোট দিবেন? হ্যাঁ, ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ। মনোনয়ন দেন, আমরা সাদরে গ্রহণ করব। এর বাইরে কোনো চিন্তা করলে আমরা আমাদের দীর্ঘদিনের জাতীয়তাবাদী দলের পিছনে হাজারো নেতা কর্মী সংগ্রাম জড়িত। আপনি আমাদের সকলের এই সংগ্রামের মূল্যায়নকে চিন্তা করে আমরা আশা করব আমাদের দল থেকে আপনি আগামী দিনের দলীয় মনোনয়ন দিবেন, আশা প্রত্যাশা রেখে আমরা আজকে এই রামগঞ্জের দুঃসময়ে যারা জাতীয়তাবাদকে ধারণ করেন, যারা শহীদ জিয়াকে ধারণ করেন, যারা বেগম জিয়ার আদর্শকে ধারণ করেন, যারা তারুণ্যের প্রতীক তারেক রহমানের আগামী দিনের রাজনীতি ধারণ করেন, আপনারা সিদ্ধান্ত নেবেন আমাদের এই বিএনপির ত্যাগী যারা নেতৃবৃন্দ, তাদের হাতে যেন রামগঞ্জের ধানের শীষের ঝান্ডা উঠে আসে। আজকে রামগঞ্জের টোটাল জনসংখ্যা যদি আমরা দেখি 6 লাখ, তার মধ্যে যুব সমাজের যে অংশ, সেই ডেমোগ্রাফি যদি আমরা হিসাব করি তাহলে 50% হচ্ছে আমাদের যুব সমাজ। আমাদের শিক্ষা ব্যবস্থা, আমাদের আর্থসামাজিক ব্যবস্থা যে করুণ পরিণতি হয়েছে বিগত বছরগুলোতে, সেই কারণে যুব সমাজের উন্নয়নের জন্য, যুব সমাজকে সঠিকভাবে প্রশিক্ষিত করার জন্য আমাদের এই 23 নম্বর দফায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল যেভাবে ঘোষণা করেছে, এটা আমাদের রামগঞ্জের যুব সমাজের জন্য বড় উন্নয়ন বয়ে আনবে। আমাদের রামগঞ্জের প্রায় 25,000 লোক দেশের বাইরে বসবাস করে। প্রত্যেকটা লোক রোদ ঝড় বৃষ্টি কাঁধে নিয়ে দেশের বাইরে কাজ করে আমাদের এই রামগঞ্জের উন্নয়নে ভূমিকা রাখছে। প্রতি বছর হয়তোবা তারা দেশের বাইরে থেকে 50 থেকে 70 মিলিয়ন ডলার এই রামগঞ্জে প্রেরণ করে। এটা আমাদের জন্য কিন্তু এনাফ না। আমাদের যুব সমাজ যারাই দেশের বাইরে থাকছে, এর বড় একটা অংশ হচ্ছে অপ্রশিক্ষিত যুব সমাজ, যাদেরকে প্রশিক্ষণ ছাড়াই আমরা দেশের বাইরে পাঠিয়ে দিয়েছি এবং পাঠাতে বাধ্য হয়েছি। আমাদের রামগঞ্জের এই যুব সমাজকে আমরা যদি প্রশিক্ষণ দিয়ে দেশের বাইরে পাঠাতে পারতাম, রামগঞ্জের আজকে উন্নয়ন আরো বেশি হতো।
এই রামগঞ্জের আসন কি বিএনপির ধানের শীষের আসন? ধানের শীষের আসন। ধানের শীষের আসন? যদি ধানের শীষের আসন হয়ে থাকে তাহলে আগামী নির্বাচনে আমরা বিএনপি থেকে ধানের শীষের ক্যান্ডিডেট চাই। চান কিনা বলেন? হ্যাঁ, তাহলে আগামী দিনে ধানের শীষের ক্যান্ডিডেট বিএনপি থেকে আমরা এটা আশা করতে পারি তো, এবং আমরা সবাই ঐক্যবদ্ধ ভাবে আগামী যে নির্বাচন হতে যাচ্ছে সেই নির্বাচনে ধানের শীষ মার্কাকে জয়যুক্ত করে আমরা বেগম খালেদা জিয়াকে উপহার দিব।